মাসিকের সময় এই 5টি লক্ষণ থাকলে বাচ্চা হবে না। 1 নাম্বার সিভিয়ার ডিসমেনোরিয়া বা চরম মাত্রায় ব্যথাযুক্ত মাসিক যা দৈনন্দিন কাজে ব্যাহত ঘটে। এটি এন্ডোমেট্রিয়াসের লক্ষণ হতে পারে যা বন্ধ্যাত্বের অন্যতম কারণ। 2 নাম্বার অতিরিক্ত রক্তপাত বা খুব অল্প পরিমাণে রক্তপাত। অতিরিক্ত রক্তপাত মেনোরাইজিয়া যা হরমোনাল ভারসাম্যহীনতা বা ফাইব্রয়েডের কোনো কারণে হতে পারে। খুব কম রক্তপাত বা হাইপোমেনোরিয়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ হতে পারে যা গর্ভধারণে বাধা সৃষ্টি করে। 3 নম্বর অনিয়মিত মাসিক চক্র। কখনো মাসিক 20 দিনে, কখনো 40 দিনে বা কখনো 60 দিনে হয়, যা ওভুলেশন সঠিক সময়ে নির্গত হতে পারে না, যা গর্ভধারণের বাধা হিসেবে দাঁড়ায়। 4 নম্বর মাসিক বন্ধ হয়ে যাওয়া বা অ্যামেনোরিয়া। দীর্ঘ সময় ধরে মাসিক না হওয়া বা 3 মাসের অধিক যদি মাসিক বন্ধ থাকে তাহলে হরমোন ভারসাম্যহীনতা বা প্যানক্রিয়াসের কার্যকারিতা কমে গেছে এমন লক্ষণ প্রকাশ করে, যা প্রিমেচিওর ওভারিয়ান ফেলিওর হিসাবে নির্দেশ করে, যা গর্ভধারণের বড় বাধা হিসেবে দাঁড়ায়। 5 নম্বর মাসিক চলাকালীন সময় বা পরে দুর্গন্ধযুক্ত স্রাব বা ইনফেকশন। মাসিকের সময় এই 5টি লক্ষণ থাকলে বাচ্চা হবে না। 1 নাম্বার সিভিয়ার ডিসমেনোরিয়া বা চরম মাত্রায় ব্যথাযুক্ত মাসিক যা দৈনন্দিন কাজে ব্যাহত ঘটে। এটি এন্ডোমেট্রিয়াসের লক্ষণ হতে পারে যা বন্ধ্যাত্বের অন্যতম কারণ। 2 নম্বর অতিরিক্ত রক্তপাত বা খুব অল্প পরিমাণে রক্তপাত। অতিরিক্ত রক্তপাত মেনোরাইজিয়া যা হরমোনাল ভারসাম্যহীনতা বা ফাইব্রয়েডের কোনো কারণে হতে পারে। খুব কম রক্তপাত বা হাইপোমেনোরিয়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ হতে পারে যা গর্ভধারণে বাধা সৃষ্টি করে। 3 নম্বর অনিয়মিত মাসিক চক্র। কখনো মাসিক 20 দিনে, কখনো 40 দিনে বা কখনো 60 দিনে হয়, যা ওভুলেশন সঠিক সময়ে নির্গত হতে পারে না, যা গর্ভধারণের বাধা হিসেবে দাঁড়ায়। 4 নম্বর মাসিক বন্ধ হয়ে যাওয়া বা অ্যামেনোরিয়া। দীর্ঘ সময় ধরে মাসিক না হওয়া বা 3 মাসের অধিক যদি মাসিক বন্ধ থাকে তাহলে হরমোনাল ভারসাম্যহীনতা বা প্যানক্রিয়াসের কার্যকারিতা কমে গেছে এমন লক্ষণ প্রকাশ করে, যা প্রিমেচিওর ওভারিয়ান ফেলিওর হিসাবে নির্দেশ করে, যা গর্ভধারণের বড় বাধা হিসেবে দাঁড়ায়। 5 নম্বর মাসিক চলাকালীন সময় বা পরে দুর্গন্ধযুক্ত স্রাব বা ইনফেকশন।